1971 সালে আপনার বাড়িতে কি ঘটনা ঘটছিল? আপনার কিভাবে মারা গেলেন এবং কারা কারা এই ঘটনার সাথে জড়িত ছিল? 1971 সালে মুক্তিযুদ্ধ চলাকালীন সময় আমরা বাড়ি থাকি, জ্যৈষ্ঠ মাসের মাঝামাঝি বাড়ি থাকি। তখন আমার বড় ভাই অসুখ অবস্থায় আমরা নিয়ে থাকি ঘরে। থাকার পরে শনি চিৎকার টের পাই, মিলিটারি টের পাওয়ার পরে আমার মা আমরা বাগানে যাই আমার বড় ভাইকে ঘরে রাখি। যাওয়ার পরে আমরা আড়ালে বসে দেখি যে 15-16 জন মিলিটারি আসছে, তার সাথে দেশীয় মানুষের সঙ্গে কয়েকজন রাজ্জাক, সেকেন্দার শিকদার, দানেশ মোল্লা, গনি গাজী, মুসলিম মাওলানা ও মহাসিন ও মমিন ও মুন্সি, এইটা ছিল। তার সাথে কেউ ছিলেন না, তার সাথে কেউ ছিলেন না। যদি কেউ আসতো তাহলে তাকে চিনতাম। সাহেব সাহেব ছিলেন না, তারাই ভালোভাবে আমরা চিনি। তার শ্বশুরের দোকান ছিল পারহাট কাপড়ের দোকান, সেইখানে বসে তার সাথে আমাদের পরিচয় আছে। সে যদি আসতেন তাহলে আমরা ভালোভাবে চিনতাম। সে ছিলেন না, তারে আমরা দেখি নাই। আমার ঘরে আমার বড় ভাই ঘরে উঠিয়ে ওই মিলিটারি বা আমার দেশি মানুষ যারা ছিল তারা উঠিয়া, আমার বড় ভাই অসুখী মানুষ তার উড়ানে নামাইয়া রাইফেলের কুন্দা দিয়া পিডাই তারা বানিয়ে সঙ্গে নিয়া আমার ঘরে আমার পার্শ্ববর্তী যত হিন্দু বাড়ি ছিল পুরাই ফেলানোর পরে আমার ভাইকে নিয়ে ওগুলা বনিয়া যায়। যাওয়ার পর কিছু সময় পরে দেখি যে ধমরে পরে আমরা তো বাড়ি বসকে দেখি। বিকেলবেলা শুনতে পাই ভাই দিয়ে 5-6 জন লোক তালিয়া পিরিজপুর যায়। এই শুনছি কারো কাছে মুখে শুনছি, সেখানে সারি সাহেব ছিলেন না। যদি থাকতেন তা আমার কাছে বলতেন, ছিলেন না সেও। যাওয়ার পরে পরদিন সকালবেলা শুনি পিরিজপুর বলেশ্বর নদীর পারে নিয়ে আমার ভাই ওগুলো নিয়ে 5-6 জন লোক একত্র করিয়ে বলেশ্বর নদীর ঘাটে নিয়ে গুলি করে। সেখানে সাইদি শেখ ছিলেন না, সে যথেষ্ট ভালো লোক ছিলেন। সে সেখানে আমার এই ভাই আপনার ভাইকে গুলি করে হত্যা করা হয়েছে বলেশ্বর নদীর ঘাটে বসিয়া হত্যা করছে। আমার হত্যা করলো আপনার ভাইকে? ওই পাকসানেরা আর আমার যে দেশীয় যে রাজ্জাক, সেকেন্দার শিকদার, দানেশ মোল্লা, গনি গাজী যারাই ছিলেন, তারাই আমার ওই ভাইয়ের সাথে গুলি করিয়া মারছে। এর সাথে সাইদি সাহেব ছিলেন না, কখনো তার নাম শুনিও নাই, আর সে ছিলেন না। আপনি তো সরকারের পক্ষের একজন সাক্ষী ছিলেন, সরকার পক্ষের মানিত একজন সাক্ষী ছিলেন, আপনি ট্রাইব্যুনালে সাক্ষ্য দিতে আসলেন না কেন? আসি নাই, আমি সত্য সাক্ষী দেব বিদায়, এই জন্য আমি এদিকে আমি যাই নাই। এদিকে আমাকে আনছে, তারা আমার আনে নাই। সত্য সাক্ষী কেন আনলো না? আনে নাই, আমি মিথ্যা কথা তারা বলার জন্য চেষ্টা করছে, আমি মিথ্যাটা বলতে পারবো না, সেই জন্য আনেনি। কি বলতে বলছে সাইদি সাহেব ছিল, এই কথা বলবো। আমি বলছি না, আমি বলতে পারবো না। আমি মিথ্যাটা যারে আমি দেখিনি আমার বাড়ি, কিভাবে আমি বলবো? আমি যে এই যারে আমি না দেখছি আমার বাড়ি, আমি কোনোদিন মিথ্যাটা বলতে না, কোনোদিন মিথ্যাটা বলতে পারবো না। ট্রাইব্যুনাল থেকে তো লোক গেছিল আপনার বাসায়? হ্যাঁ, গেছিল, আমার বাড়িতে গেছে। তখন মাহবুব আমার বাড়িতে যাইয়ে বলে তুমি এইরকম সাক্ষী দিতে যাবা একটু পারহাট। মাহবুব হলো মুক্তিযোদ্ধা, এখন বর্তমানে মুক্তিযোদ্ধার কমান্ডার সাজছে এই মাহবুব। এই আর কি সেই সব আমার কাছে বলছে, বলে তুমি একটু সাক্ষী দিতে যাবা। ঠিক আছে, আমি জানি সত্য কথা বলতে। ঠিক আছে, তুমি যাবা আমার সাথে। এখন আমার নিয়ে রাজলক্ষ্মী পারে আর রাজলক্ষ্মীর স্কুলে দোতলায় বসিয়া আমাকে সাক্ষী নেওয়া শুরু করছে। তাই আমি যদি জানি আমার ভাই সম্বন্ধে কে মারছে, এই কথা বলা শুরু করছে। পরে আমি যে বলি এই অমুক অমুক ছিল, বলে না, হ্যাঁ বাদ দিয়ে তুমি সাইদের কথা বলো। আমি পারবো না বলতে, সাইদের কথা বলতে। যারা আমার বাড়ি দেখি না আমি কখনো বলতেন। তখন আমার পেট পশে চিমড়ি মারে, আমার পেট পশে আঙ্গুল দিয়ে গুঁতে মারে মানিক ও মাহবুব, দুইজনে ইয়ে করতেছে। তখন এই টার্মিনাল গেছে এই ঢাকা দিয়ে, তখন তার সামনে বসে বল, স্যার আমি যেটা জানি এইটা বলবো না আপনারা যা শিখিয়ে দেন এই বলবো। তখন এই কথা বলার পরে তবু আমাকে ওইভাবে মানে ওই আঙ্গুল দিয়ে গুতায় পেট পশে গেছে, আমার থেকে নির্যাতন করছে। হ্যাঁ, আমাকে খুব রকমই করছে। তখন আমি তার কাছে বলি, সে ওই ট্রেনিমেলের কাছে। তখন ট্রেনিমেল সাহেব বলে কি, মাহবুব সাহেব আপনি যে সাক্ষী দেন, এর সাক্ষী আপনার সর্বনাশ হয়ে যাইতেছে, আপনার সাক্ষী হয় না। তখন অন্য টেবিলের লোকে বলে কি, হেজা জানে ইয়ে বলতে দেন। তখন এই কথা বলার ফলে আমার ওইখান দিয়া মাহবুব আর ওই মানিকৃষ্ণ মারে উঠে যেতে আমি চলে গিয়ে বাড়িতে। আপনাকে তো সাইদি সাহেবের পক্ষের লোকজন, অস্ত্রধারী লোকেরা, সাইদি সাহেবের ক্যাডাররা হুমকি দিচ্ছে বলে আমরা কোনোদিন